আমরা সত্যিকার অর্থেই এসব ব্যাপারে কখনোই ঝগড়া ফাসাদে লিপ্ত হইতে চাই না এবং শরীয়ত গর্হিত কোনো কাজকে কখনোই আমরা সমর্থন করি না। করছি এই যে মিলাদুন্নবীর ব্যাপারে বলেন, মহরমের সময় যত কুসংস্কার আছে, শরীয়ত গর্হিত যত কাজ আছে, এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার করি নাই, সচেতন করি নাই। যুগের পর যুগ ধরে আমার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আব্বাসী হুজুর এই মিলাদুন্নবী সিরাতুন্নবী নিয়া যত কথা, যত ফতোয়া, যত বয়ান করছে আর সমাধান দেওয়ার জন্য চেষ্টা করছে। উনার সে বলেন তো এরকম উদার এবং এত সুন্দর সমাধান দেওয়ার মতো আলেম আমার জানা মতে বাংলাদেশে আপনারা পাইছেন। উনি আবার ওই বাইতুল মুকাররমেও এই যে 15 দিন ব্যাপী মাহফিল একেবারে সবার শেষের দিন থাকবো। তো উনি কি বুঝে নাই ঈদে মিলাদুন্নবী কি জিনিস? কি বলেন? উনি কি বুঝে না? ফুলতুলি সাহেব কেবলা বুঝে নাই? কারণ আমরা তো আগের অনেকটাই দেখি নাই, কিন্তু ফুলতুলি সাহেব কেবলা ঈদে মিলাদুন্নবী বুঝছে কি বুঝছে না? ফান্দকের হুজুর ঈদে মিলাদুন্নবী বুঝে নাই? তো ওনারা যদি বুঝে, আমরা কিন্তু এখন এত বড় বুঝে হয়ে গেছি যে এখনো বছরের পর বছর যাওয়ার পরেও এখনো বিদাতের ফতোয়া দিয়া এই উম্মতের মধ্যে ভাগাভাগি আর ঝগড়া ফাসাদ তৈরি করা, এটা কি কোনো মানুষের কাজ নাকি অমানুষের কাজ? এটা কি কোনো মুমিনের কাজ নাকি মুনাফিকের কাজ? অতএব আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, যারাই মিলাদুন্নবীর ব্যাপারে, ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে, সিরাতুন্নবীর ব্যাপারে কোনো কথা নাই, কোনো ঝগড়া করবেন না। মিলাদ যার, সিরাত তার। সিরাত যার, মিলাদ। আরে ভাই, মিলাদ যদি আগে না হইতো তো সিরাত পাইতেন কই? মনে রাখবেন, মিলাদ মানে, সিরাত মানে ইমান ছাড়া ইসলামের কাজ হইবনি। আগে ইমান না ইসলাম। অতএব সাবধান, মিলাদ যার, সিরাত তার। আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আমরা সত্যিকার অর্থেই এসব ব্যাপারে কখনোই ঝগড়া ফাসাদে লিপ্ত হইতে চাই না এবং শরীয়ত গর্হিত কোনো কাজকে কখনোই আমরা সমর্থন করি না। করছি এই যে মিলাদুন্নবীর ব্যাপারে বলেন, মহরমের সময় যত কুসংস্কার আছে, শরীয়ত গর্হিত যত কাজ আছে, এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার করি নাই, সচেতন করি নাই। এখানে কোনো শরীয়তের বাইরে কোনো কিছু হয়? আমরা সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দুরূদ সালাম পড়ি, তাবারুক বিতরণ করি, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? এরা আমরা কয় বিদাতি।